সন্ময়দা, একটা ফিরহাদ হাকিম যদিও বলছিলেন রামসার জমি নাকি পরবর্তীকালে আইডেন্টিফাই হয়েছে, একটা জলা জমিতে কারখানা হলো, সেখানে কোনোভাবে পারমিট নেওয়া হলো না, ফায়ার অডিট করা হলো না, দমকলের ডিজি সেই কথা বলছেন। ফিরহাদ হাকিম গিয়ে এখন বড় বড় কথা বলছেন রাজনৈতিক ঘোটের কারণে কিভাবে অনিয়মের সঙ্গে এই কারখানাগুলো চলে এবং মানুষ জ্বলে পুড়ে মরে আমরা দেখতে পাচ্ছি। সন্ময়বাবু, অসুখ কতটা গভীরে? সন্ময়বাবু, কিশোরয়, আমি প্রথমেই বলি যে আজকে তোমাদের মিডিয়া থেকেই শুনছিলাম যে ওই অঞ্চলের 15টা গোডাউনের কোনো ফায়ার অডিট নেই। এক পয়েন্ট নাম্বার 2, রণবীর কুমার যিনি ওখানকার মানে ফায়ারের ডিজি, তিনি পরিষ্কারভাবে বলছেন যে এটা ছিল না, ফায়ার সেফটি ছিল না, মানে ফায়ারের পারমিশনটা এই গোডাউনগুলো ছিল না। এটা কিন্তু আইপিএস অফিসার পরিষ্কারভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছেন না ঠিক সেই সময়। তার কিছুক্ষণের মধ্যেই যিনি মন্ত্রী ডিজির সঙ্গে কথা বলার পর যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে ফায়ারের পারমিশন কি ছিল, বলে বলতে পারবো না। অর্থাৎ মন্ত্রী তথ্যটা লুকোলেন। এই পয়েন্টটাকে একটু নোট করো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আচ্ছা দিনের পর দিন এই কারবার চলেছে, ভালো করে একটু বোঝো। ফায়ার সেফটি নেই, ফায়ার অডিট নেই, কোনো ফায়ার প্রিকশন আছে কিনা কার দেখার কথা? ফায়ার ব্রিগেডে দেখার দরকার। ফায়ার ব্রিগেড দেখবে কি করে? তুমি খোঁজ নিয়ে দেখো। আমি কিশোরয় বলছি, ফায়ার ডিপার্টমেন্টের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। একটু কান পেতে শোনো, ফায়ারের অফিসারদের সঙ্গে কথা বলো, ইনভেস্টিগেট করো। 70% কোনো স্টাফ নেই, সব কন্ট্রাকচুয়ালদের দিয়ে চালানো হচ্ছে। যে মানুষগুলোর পক্ষে ফায়ার অডিট করাটা সম্ভব নয়। আচ্ছা, আজকে দেখছিলাম যখন তোমাদের মিডিয়া বারবার যাচ্ছিল, নরেন্দ্রপুর থানা খুব প্রোঅ্যাক্টিভিটি দেখাচ্ছিল। আচ্ছা, পুলিশের সার্ভের মধ্যে এগুলো থাকে না যে এই ধরনের বেআইনি ব্যবসা চলছে? এর প্রিকশনটা কি আছে? আমি ধরে নিলাম যে ফায়ার ডিপার্টমেন্টও ব্যর্থ, ফায়ার ডিপার্টমেন্ট কোনো কাজকর্ম করেনি, ধরে নিলাম। যেখানে 15টা গোডাউন ওই অঞ্চলে উইদাউট ফায়ার সেফটি, ফায়ার লাইসেন্স ছাড়া চলছে, পুলিশের ভূমিকাটা কি ছিল? কেউ প্রশ্ন করবে না এটা? আমি পুলিশ মন্ত্রী তো তিনি আড়ালে থাকছেন। আরো একটা খুব মৌলিক প্রশ্ন, যে প্রশ্নটা আমার মনে হয় কিশোর সবার করা দরকার। তোমরা চিৎকার করছো, বলছো, বারবার বলছো, যথাযথ বলছো মুখ্যমন্ত্রী কেন আসছেন না, সুজিত বসু এত 32 ঘন্টা বাদে কেন এলেন, 10 ঘন্টা বাদে অরূপ বিশ্বাস কেন এলেন? তারা নয় 26শে জানুয়ারি স্যালুট নিয়ে ব্যস্ত ছিলেন। আমার প্রশ্নটা অন্য জায়গায়। সুজিত বসুকে আসতে বারণটা কে করেছিল? এখানে 32 ঘন্টা বাদে পৌঁছেছেন। সেই রাতে সুজিত বসুকে কে বারণ করেছিলেন যে তুই এখন যাস না স্পটে? কেন সরকারকে যাতে দায়টা নিতে হয়।